খসড়া অনুযায়ী সাইবার সিকিউরিটি অধ্যাদেশ পাশ হলে সংবাদ মাধ্যম সহ সবার মত প্রকাশের স্বাধীনতায় ঝুঁকি তৈরি হবে বলে মনে করছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় এভাবে খসড়া পাশ করা হলে সেটি বিব্রতকর হবে। এদিকে 10 বছর আগে নিষ্পত্তি হওয়া পদ্মা সেতু দুর্নীতি মামলার পুনঃ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। এ মামলায় সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া সহ মোট 7 জনের বিরুদ্ধে আবারও অনুসন্ধান করবে দুদক। সাইবার সিকিউরিটি অধ্যাদেশ 2024 নিয়ে পর্যালোচনা ও সুপারিশ প্রতিবেদন প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। প্রতিবেদনে সহায়তা করেন মালয়েশিয়ার মালয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এরশাদুল করিম। অনলাইনে যুক্ত হয়ে সাংবাদিকদের সামনে প্রতিবেদনটি নিয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, সাইবার সিকিউরিটি অধ্যাদেশ প্রণীত করা সরকারের যে অঙ্গীকার তা পূরণ হয়নি। খসড়ায় অংশীজনদের মতামত প্রতিফলিত হয়নি বলেও জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই খসড়ায় আমলাতন্ত্রের আধিক্য দেখা গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এভাবে খসড়া পাশ হওয়া অত্যন্ত বিব্রতকর। সংবাদ মাধ্যম সহ সকল মানুষের মত প্রকাশের স্বাধীনতা, তথ্য প্রকাশের স্বাধীনতা, বাক স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা সম্পূর্ণভাবে ঝুঁকির সম্মুখীন হবে। এদিকে পদ্মা সেতু প্রকল্পের কাজ পাইয়ে দেওয়া ও ঘুষ লেনদেনের অভিযোগে 2012 সালে 17 ডিসেম্বর রাজধানী বনানী থানায় মামলা করে দুদক। 2 বছর তথ্য প্রমাণ না পাওয়ায় মামলাটি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছিল। এবার নতুন তদন্তে অনিয়মের তথ্য প্রমাণ পাওয়ায় মামলাটি পুনঃতদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক। মঙ্গলবার সংস্থাটির প্রধান কার্যালয়ে একথা জানান কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সিন্ডিকেটের মাধ্যমে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর অনিয়ম ও দুর্নীতির যে অভিযোগ পাওয়া গেছে তা তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এছাড়া 6,000 কোটি টাকার সম্পত্তি ছেড়ে আত্মগোপনে যাওয়া রাজশাহী সিটির সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন সহ 8 জনের বিরুদ্ধে অনুসন্ধান করবে সংস্থাটি। সাজ্জাদ হুসাইন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।